আমরা জর্জরিত হয়ে গেছি দুঃখে। আমাদের আর কোনো বাঁচার রাস্তা নাই। আমরা আমাদের সরকারের কাছে আমরা আশ্রয় চাই এবং প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাই, যেন আমাদের জানমাল রক্ষা করার মতন এমন একটা দায়িত্ব নেয়। দাবি করি আমরা এটার ব্যাপারে সদর মডেল থানাতে আমরা আইন বিচার দাবি করি, মামলা করছি। এটা আমরা এসপি সাহেবের কাছে দরজা দিচ্ছি, ওসি সাহেবের কাছে দিচ্ছি, আমরা প্রেস ক্লাব এটা দিচ্ছি, আবার বিভিন্ন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা বিভিন্ন সংস্থাতে এটা আমরা আমরা যে কি ওইটারে আমরা যে কাগজ মামলার যে কাগজ এটা আমরা জায়গা জায়গা পচাইছি। আমরা এটা কঠিন বিচার চাই, কঠিন থেকে কঠিন বিচার চাই। এই ধরনের কারণজনক ঘটনা বাংলাদেশের মধ্যে হচ্ছে কিনা আমার জানা নাই, কোনো বিশেষ কোনো দৃষ্টিকে এই ধরনের ঘটনা ঘটছে কিনা আমরা জানা নাই। ওই উৎসটা নিছি আমাদের মুরব্বীরা ডাকে বলছে যে এই বিজেশ্বর গ্রাম যে এই মাদকের ব্যবসা হইতেছে, এটা তো দিনে দিনে আরো অনেক বাড়বো, বাড়তে বাড়তে যে পড়তে যাই বসে মাদক খাওয়াই না আর বেচুন না আর বাকি থাকতো না গ্রাম। আপনারা এটা একটা ইয়া করে তখন আমরা যুবক ফুলামানটি নিয়ে এরা উৎসবটা করছে নিয়ে আসে। আমরা মিটিং টিটিং করছি, 2 দিনে মিটিং করছি এবং ফুলামানে তারা বাড়িতেও গেছে। তারা বাড়িতে গিয়ে বলা হয়েছে যে তোমরা সুযোগ হয়ে যাও গা, আর এসব মাদকের ব্যবসা করো না তোমরা। ওতে আবার মাইকিংও করা হয়েছে, তোমরা অতি সত্ত্বে আত্মসমর্পণ করো, তোমাদেরকে সাদরে আমরা গ্রহণ করব। এভাবে তারা বোঝানো হয়েছে। আমি আবার ভাষণের মাঝে কত বলছি, এরা তো আমাদেরই সন্তান, এরা হয়তো পথভ্রষ্ট হয়ে চলে গেছে। আবার এদেরকে আমরা যখন আইন না বালা করে এলাম, এরা তো ঘুরাইয়া আমাদেরই সন্তান। তোমরা তাড়াতাড়ি আমাদের কাছে আসো, তোমাদের ভুল ত্রুটি যেটা আছে এটা আমরা সংশোধন করুন। ভাই দেখা বিক্রি প্রশাসন কিছু আছে, এরা আসলে আপনি জানেন যে প্রশাসন কম বেশ এদের সাথে আছে, তাদেরকে নিয়ে প্রশাসন করে। এবং আপনার আরেকটা জিনিস আমরা অবগত করি যে আমাদের গ্রামে একজন আছে জুয়েল, তার আমরা সারা গ্রাম থেকে আমরা কিন্তু তার গ্রাম থেকে আমরা সবাই মিলে উপকৃত করছি, সারা গ্রাম থেকে উপকৃত। তার বাবাও তার পক্ষ ধরছে, তার সে অনেক ইয়েতে অনেক মানে বিভিন্ন কাজে সে জড়িত আছে। এই হিসেবে আমরা চাইছিলাম যে অন্তপক্ষে নিরাময় করার জন্য তারা এইটা যেভাবে লাগছে উঠতে পারে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ নিরাময় করার জন্য। জুয়েলের বিরুদ্ধে